একই বলে দেশ নেত্রী। দেখুন, আমেরিকা হাসপাতালে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। কেউ কিডনি দিবে, কেউ লিভার দিবে, কেউ ফুসফুস দিবে। কেন ডাক্তার এগুলো গ্রহণ করছে না? আজও কি এগুলো গ্রহণ করতে পারবে? এই সমস্ত মানুষরা যে আমেরিকার হাসপাতালে খালেদা জিয়ার জন্য ফুসফুস দিতে রাজি হয়ে গেছে, কিডনি, লিভার, শরীরের প্রতিটি অঙ্গ দেওয়ার জন্য অসংখ্য পরিমাণ মানুষ মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে। এমন নেত্রী, দেখুন তো, দুইটা নেত্রী তো মুসলমান এবং দুইটা নেত্রী তো মহিলা। কি কারণে একজনের জন্য কলিজাটা মানুষ কেটে দিতে চায়, আরেকজনের জন্য ফাঁসির দড়ি নিয়ে অপেক্ষা করছে? হে মানুষ, ক্ষমতা এমন একটা জিনিস, আর রাজনীতি এমন একটা জিনিস, রাজনীতি করলে আপনার জীবন ত্যাগ করতে হবে। দেখুন, আজকে খালেদা জিয়ার জন্য পুরো বাংলার মানুষ কাঁদছে। তাকে সুস্থতা করার জন্য ডাক্তাররা যে পরিমাণে কষ্ট করছে, আর শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কি জঘন্য জঘন্য কাজ করেছে এই নারী। এই নারীর কাজ ছিল কি? এই নারীটির নাম দিয়েছে রাক্ষসী নারী। সে মানুষের রক্ত খাইতো, সে মানুষের রক্ত দিয়ে গোসল দিত। আপনি জানেন, জানলে অবাক হয়ে যাবেন, এমন কিনা এই নারী নিজের হাতে মানুষকে জবাই দিছে। এমন কিনা ভয়ঙ্কর ধরনের কাজ করেছে এই নারী। ইসলামকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করছে। এই নারীর কাজ ছিল বাংলাদেশ থেকে ইসলাম ধর্মকে মুছে দেওয়ার জন্য। আপনি কি জানেন, এই নারীর মা হিন্দু, এই নারীর বাপ মুসলমান। যে নারীটির পেটে এই মহিলাটি ভূমিষ্ঠ হয়েছে, ওই নারীটি তো হিন্দু, কিন্তু তার বাবা মুসলমান, এটাই সত্য। কিন্তু তার মা যে হিন্দু, এটাই সত্য। দেখুন, তার নানা বাড়ির আবদার পূরণ করার জন্য সে বাংলাদেশের মানুষকে অহরহ ভাবে হত্যা করছে, খুন করছে, গুম করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছিল নমরুদ, সাদ্দাত, ফেরাউনের কথা। তখন সাহাবীরা শুনে, সে সমস্ত কাহিনী শুনে কেঁদে দিছে। নমরুদ, সাদ্দাতের ইতিহাস শুনে মানুষ কেঁদে দিছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছিল যে নমরুদ, সাদ্দাত, ফেরাউন পৃথিবীর ভিতরে বেশি দিন থাকতে পারবে না, তাদের একদিন মৃত্যুবরণ করতে হবে এবং তাদের আমলনামা আল্লাহর দরবারে উঠানো হবে। তবে সেই দিনটা বেশি দূরে নয়। মানুষ যে পরিমাণ পাপে লিপ্ত হয়েছে, তাতে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে মানুষকে বিচারের মুখোমুখি করতে পারে। আজকে দেখুন, পুরো বিশ্বের ভিতরে ইসলাম দিয়ে যদি, কোরআন আইন দিয়ে যদি পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করা যায়, তখন নাজিল হবে আল্লাহর রহমত। সেখানে মানুষ কি করছে? সেখানে মানুষ মানুষকে হত্যা করছে, ক্ষমতার জন্য নিজের আপন ভাইকেও হত্যা করছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছিল যে শেষ জমানায় হত্যাকাণ্ড বেড়ে যাবে। তবে এখন আমরা দেখছি নিরহ মানুষকে হত্যা করছে। যার কোনো দোষ নাই তাদেরকেও জেলখানায় বন্দী করে রেখেছে। যার কোনো দোষ নাই তারও ফাঁসির আসামি করে জেলের ভিতরে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে বলবো, এই বিশ্বে জানি না কখন ন্যায় বিচার শুরু হয়ে যাবে। যাবতে ইমাম মাহদী পৃথিবীর ভিতরে না আসবে, ততদিন এই পৃথিবীতে ইসলাম অনুসারে রাজত্ব চলবে না। আজকে আমরা দেখছি ইমাম মাহদীর গুণগান চলছে,